হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার চ্যানেলের আরেকটি নতুন এপিসোড। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মিষ্টি আলু দিয়ে আমাদের ঘরে ছোট বাচ্চাদের জন্য সকালের নাস্তার দারুণ একটি মজার রেসিপি। আর এই নাস্তাটা তৈরি করতে অল্প সময় লাগবে এবং পুষ্টিগুণে ভরপুর। মিষ্টি আলুর পুষ্টিগুণ সম্পর্কে কিন্তু আমরা সবাই জানি। একটি মিষ্টি আলু থেকে প্রতিদিনের চাহিদা 260% ভিটামিন এ, 12.6% ভিটামিন বি6 এবং 28% ভিটামিন সি পাওয়া যায়। তাহলে বুঝতেই পারছেন মিষ্টি আলুতে কি পরিমাণ পুষ্টিগুণ রয়েছে। মিষ্টি আলুতে প্রচুর পরিমাণ শর্করা রয়েছে, আর এই শর্করা থাকার কারণে কিন্তু বাচ্চাদের দ্রুত ওজন বৃদ্ধি করতেও সাহায্য করে এবং বাচ্চাদের দ্রুত এনার্জি যোগায় এবং সারাদিন যে চাঞ্চল্য থাকে সেটা কিন্তু এনার্জি জোগাড় করবে এই মিষ্টি আলু। মিষ্টি আলু বাচ্চাদের নার্ভ ভালো রাখে, এছাড়া মাংসপেশিও কিন্তু সচল রাখে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। এছাড়া মিষ্টি আলুর কিন্তু আরও পুষ্টিগুণ রয়েছে যা বলে শেষ করা যাবে না। তো চলুন শুরু করা যাক মূল রেসিপিতে। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করে রাখুন আমার নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। এখানে আমি একটি মিষ্টি আলু সিদ্ধ করে নিয়েছি। এখন মিষ্টি আলু থেকে আমি খোসাটা ছড়িয়ে নেব। মিষ্টি আলু আমি ছিলে নিয়েছি, এখন একটি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। আর এইভাবে মিষ্টি আলু সেদ্ধ করে কিন্তু আপনারা নর্মাল ফ্রিজে রেখে দিতে পারবেন এবং বাচ্চার খাওয়ার চাহিদা অনুযায়ী ঝটপট বের করে নাস্তা তৈরি করে দিতে পারবেন। আর এখন তো মিষ্টি আলুর ভরা মৌসুম। এখন আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। অনেক মায়েরা অভিযোগ করেন বাচ্চারা খুব শুকনা, তাদের জন্য কিন্তু এটি একটি পারফেক্ট রেসিপি হতে পারে। যে সকল বাচ্চারা খেতে চায় না এবং শুকনা, তাদের কিন্তু এই মিষ্টি আলুর নাস্তা তৈরি করে খাওয়ালে দ্রুত গতিতে ওজন বৃদ্ধি পাবে। আপনারা চাইলে হাতের সাহায্যেও কিন্তু এই মিষ্টি আলুটা ম্যাশ করে নিতে পারেন। মিষ্টি আলু আমি গ্রেট করে নিয়েছি, এখন এক সাইডে রেখে দেব এবং পরবর্তী স্টেপে আমি রান্নাতে চলে যাব। এখানে আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি আর প্যানের মধ্যে অ্যাড করে দেব 1 চা চামচ ঘি। ঘি কিন্তু বাচ্চাদের জন্য খুবই উপকারী এবং হেলদিভাবে বাচ্চাদের ওজন বৃদ্ধি করতেও সাহায্য করে। আর ঘি রয়েছে কিন্তু হেলদি ফ্যাট। এখন এর মধ্যে অ্যাড করে দিলাম 1 টেবিল চামচ চালের আটা। চালের আটা দিয়ে আমি ঘিয়ের সঙ্গে ভালোভাবে লো হিটে 30 সেকেন্ডের মতো ভেজে নেব। আপনারা চাইলে এখানে কিন্তু সুজিও অ্যাড করে দিতে পারেন। যেহেতু বাচ্চার প্রথম সলিড আর 6 মাস থেকে দিয়ে দিবেন, সেক্ষেত্রে চালের আটা দিলে কিন্তু একটু ভালো, তাহলে বাচ্চার কিন্তু পেটের সমস্যা হবে না। আর এই খাবারটি কিন্তু আপনারা 6 মাস থেকে 3 বছরের বাচ্চাদের সকালের নাস্তা হিসেবে ঝটপট দিতে পারবেন। বানাতে যেমন কম সময় লাগে তেমনি কিন্তু এই খাবারটি প্রচুর হেলদি। আমি 30 সেকেন্ডের মতো চালের আটা ভেজে নিয়েছি। এখন অ্যাড করে দেব গ্রেট করে রাখা মিষ্টি আলু। মিষ্টি আলু আমি চালের আটার সাথে ভালোভাবে মিশিয়ে নেব 30 সেকেন্ডের মতো। এই কাজটি খুব ভালোভাবে নেড়ে চেড়ে করবেন, না হলে কিন্তু চালের আটা মাঝ বরাবর দলা পেকে থাকতে পারে। আমি 30 সেকেন্ডের মতো নেড়ে চেড়ে নিয়েছি। এখন অ্যাড করে দেব তরল দুধ। এখানে আমি 1 কাপ তরল দুধ অ্যাড করে দিলাম। যে সকল মায়েরা বাচ্চাদের 2 বছর আগে তরল দুধ দিতে চাচ্ছেন না, তারা কিন্তু এই পর্যায়ে পানি অ্যাড করে দিতে পারেন এবং পানি দিয়ে রান্না করার শেষে রান্না হয়ে গেলে ফর্মুলা মিল্ক অ্যাড করে বাচ্চাকে খাওয়াতে পারেন। আমি সঙ্গে অ্যাড করে দেব আরও 1/2 কাপ পানি। আমি সবসময় আপনাদের সাজেস্ট করি ছোট বাচ্চাদের কখনো ঘন দুধ দেবেন না। আপনারা দুধের সঙ্গে সবসময় পানি অ্যাড করে পাতলা দুধ দিবেন, এক্ষেত্রে কিন্তু বাচ্চাদের পেটের সমস্যা হবে না। এই খাবারে কিন্তু মিষ্টি আলু অ্যাড করার জন্য কিন্তু আপনাদের এক্সট্রা কোনো মিষ্টি অ্যাড করা লাগবে না। সেক্ষেত্রে বাচ্চারাও কিন্তু একটু মজা করে খেতে পারবে। মিষ্টি আলুতে রয়েছে প্রাকৃতিক সুগার। এখন আমি চুলা হিটটা মিডিয়াম করে এই খাবারটি রান্না করে নেব। আমি 5 থেকে 6 মিনিটের মতো রান্না করে নিয়েছি আর খাবারের ঘনত্বটা দেখতে পাচ্ছেন অনেকটা ঘন হয়ে গিয়েছে। এখন চুলা হিটটা আমি বন্ধ করে দেব। আর এই খাবারটা কিন্তু ঠান্ডা হওয়ার পরে আরও ঘন হয়ে যাবে, কারণ এখানে চালের আটা অ্যাড করা আছে। আর বুঝতেই পাচ্ছেন রান্নাটা করতে কতটা অল্প সময় আর অল্প উপকরণ লাগলো। আর অল্প উপকরণেই কিন্তু বাচ্চাদের জন্য এটি একটি হেলদি সকালের নাস্তা হবে। রান্না কমপ্লিট, তো এখন আমি চুলা থেকে নামিয়ে নেব। আমি মিষ্টি আলুর তৈরি বাচ্চাদের ওজন বৃদ্ধিকারী নাস্তা একটি বাটিতে উঠিয়ে নিয়েছি। আর এখন ঘনত্বটা দেখতে পাচ্ছেন কতটা ঘন হয়ে গিয়েছে। তারপরও আপনাদের বাচ্চাদের খাবার চাহিদা অনুযায়ী আপনারা ঘনটা করে নেবেন। আর আমি যে পরিমাণ খাবার তৈরি করেছি তা কিন্তু একটি 200 গ্রাম বাটির 1 বাটি খাবার হয়েছে। আর সেই অনুপাতে কিন্তু আপনাদের বাচ্চার চাহিদা অনুযায়ী আপনারা কম বেশি তৈরি করে নিতে পারেন। এখন কিন্তু মিষ্টি আলুর ভরা মৌসুম, আর মিষ্টি আলু বাচ্চাদের জন্য যথেষ্ট হেলদি। আর যে সকল মায়েরা বাচ্চাদের চিনি দিতে চান না, তারা কিন্তু এই মিষ্টি আলু বাচ্চাদের চিনির বিকল্প হিসেবে খাবারে ইউজ করতে পারবেন। তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে আর আপনাদের বাচ্চারা এই খাবারটি মজা করে খাবে। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটি আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে শেয়ার করবেন। ভিডিওতে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।